হলো সন্তানের অন্তরে অন্তঃস্থলের স্থান। রাবণ তখন গুরু মাকে স্মরণ করে বলছে, মা আমাকে অমৃতের ভাণ্ড দিয়েছিলি মা, আমি খাইনি না। রাবণ কেন খায়নি জানে? রাবণ বলেছিল তার মা দুর্গাকে, মা আমি যদি অমৃত খাই আমি সারা জীবন রাক্ষস রাজা হয়ে থাকব, তাই আমি অমৃত এখন খাবো না। যেদিন প্রভু আমাকে মুক্তি দিবে আমি তখন অমৃত খাবো, যেন আমাকে আর গোলক বৃন্দাবন ছেড়ে এই পৃথিবীতে আসতে না হয়। আমরা যারা এখানে আছি মায়ের ভালোবাসা নিয়ে আছি। আমার কাকা এখানে আছে, আপন কাকা। আমি কার্তিক মাসের শেষের দিন আমার ঠাকুরমাকে দেখে এসেছি, আর বোধহয় বাঁচবে কিনা জানি না। মায়ের মত আপন এই সংসারে কেউ এমন আজকে মা মা বলে কাঁদছে। আপনারাও আজকে মা শারদা দেবী সন্তান হয়ে কাজ করছেন, প্রতি বছরই করে থাকেন। তাই আমি আপনাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করছি, আরো যেন আপনাদেরকে মায়ের স্নেহ মমতা দিয়ে ভালো রাখে। রাবণ বলছে, মা